ফালাই দিই বেয়াদব। আমার জন্য আকি থাকতে পারছে যতদিন থাকছে। যদি আমি না থাকতাম ওই আগে সংসারের মতো 7 মাসও টিকতে পারতো না। ঠিক আছে, 7 মাসও টিকতে পারতো না। আমি বলি এখন সবাই খারাপ। ঈশা যা যা করছে এই আখির সাথে আমার ভালোবাসা তৈরি হওয়ার জন্য, যেটা কোনোদিন একটা মেয়ে আরেকটা মেয়ের জন্য কখনোই করতে পারবে না, কোনোদিন না। সতীন নিয়ে সংসার করা তো হচ্ছে চুলাচুলির সংসার, এটা আমরা সবাই জানি। কিন্তু এই মেয়েটা যা কিছু করছে, আমি বললাম না ওর প্রতি আমার ভালোবাসা এমনি এমনি আসে নাই। দেখো আখি চলে গেছে, আমি জায়গা নিয়ে আসিনি। ঠিক আছে, আখির সাথে ঝগড়া হয়েছে, আমি জায়গা নিয়ে আসিনি। আর একদিনের জায়গায় 2 দিন ফোন কল দিছি, এর পর্যন্তই শেষ। এরপরে আর কোনো যোগাযোগ করার ট্রাই করি না, কারণ ওর ভালোবাসা ও অতটুকু পর্যন্ত অর্জন করছে। আর ওর ভালোবাসাটা কেমন অর্জন করছে আমি জাস্ট একটু বলি। ও যদি বাসা থেকে বের হয়ে যায় তো দূরের কথা, বাসা থেকে বের হয়ে যাওয়ার কথাটাও যদি মুখে আনে, ওই সময় আমার মাথা কি হয় এটা আমার বাসার সবাই জানে। বাট যদি কোনো সময় বাসা থেকে বের হয় যে আমি মানে আমার সাথে রাগ করে চলে গেছে বা কোনো একটা সিচুয়েশন যদি মানে গেছে যে হতে চলে যাবে, এরকম সিচুয়েশন হবে দিন আমার লাস্ট এই কথাটা সবাই জানে। এটা জানে কেন জানো? কারণ এই মানুষটা তোমাদের মনে হয় কালো জাদু বুঝছে, মানে কথার প্রেক্ষিতে অনেকে এমন ভাবে বুঝছে। ও যদি করে থাকে আমি বলবো তুমি এরকম কালো জাদু আমার ডেলি করো। সে আমি সবসময় বলছি, আমি একদিন ভাবির লাইভেও বলছি, এটা আখির সংসার, আখি চাইলেই আসতে পারে। বাট ও যে মিথ্যা ছড়াছড়ি করতেছে এটা যাতে ও না করে, বিশেষ করে আমার আম্মুকে নিয়ে, এইগুলো যাতে ও না করে প্লিজ। আন্টির মতো মানুষ এগুলো ডিজার্ভ করে না। যারা লাইভ দেখতেছো আল্লাহ দোহাই লাগে তোমরা কেউ আন্টিরে কিছু বইলো না, কারণ আন্টিরে কিছু করলে আমার খুব কষ্ট লাগে, কারণ আন্টি অনেক ভালো একটা মানুষ। ওনার মতো সেকেন্ড কোনো মানুষ হয় না। তোমাকে যদি গাইলেতে মন চায় কোনো জায়গা না পাও, তাহলে আমার পেজে যায় আমার ইচ্ছা মতো গাইলে দিয়ে, আমি কইলাম আমার ইচ্ছা মতো যে গাইলে দিয়ে একটু পাশের বাড়ির ভাবি, হ্যাঁ যাই ইচ্ছা মতো গাইলে দিয়ে, আমার কোনো সমস্যা নাই। ভাবি আমাদের টাকায় আমাদের ছেড়ে লাগে। তাও প্লিজ তোমরা আন্টিরে কিছু বইলো না। ভুল করলো সমস্যা নাই, ওর ফ্যানরা ওরা খাওয়াবে, এখন তো ভিডিও বানাতে পারবে, সমস্যা নাই তো। সব শিখাইছি, নিজে হাতে ধরে শিখাইছি ক্যামেরার সামনে কিভাবে প্রেজেন্টেবল হইতে হয়, কিভাবে ভালো পোশাক আশাক করতে হয়, স্মার্টলি কথা বলতে হয়। ঠিক আছে, এখন ঠিকই পারবে, এখন সবই পারবে, বুঝো নাই? এখন খুবই পারবে। আর এখন সিম্পাথি নিতে হবে না, এখন দামি ড্রেস গুলো আগেই বোনের বাসায় পাঠাই দিতে, মার বাসায়। এখন সেগুলো পরে না কেন? নিজের বোনদের সবকিছু আগেই দিয়ে দিছে, এখন সেগুলো পরে না কেন?